আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাপবিত্রতম আল্লাহ তাআলা প্রজ্ঞাময় আল কোরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। বিসমিল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা একমাত্র আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সত্য কথা সুস্পষ্টভাবে বলো। আল্লামা ইবনে কাসীর রাহিমাহুল্লাহ আল কাউলুস সাদীদের ব্যাখ্যায় বলেন, আল্লাযী লা ইউজাজা ফীহি ওয়া লা ইনহিরাফ, যেই কথার মধ্যে কোনো ধরনের গোজামিল নেই, অস্পষ্টতা নেই, সোজা সাপটা কথাকে বলা হয় আল কাউলুস সাদীদ। আল্লাহ বলেছেন একমাত্র আল্লাহকে ভয় করে তোমরা সত্য কথা সুস্পষ্টভাবে বলো। ইউসলিহ লাকুম আমালাকুম, তাহলে আল্লাহ তোমাদের দ্বারা ভালো কাজ করিয়ে নেবে। যদি আমরা সত্য কথা সুস্পষ্টভাবে বলি তাহলে আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাদের দ্বারা ভালো কাজ নেক আমল করিয়ে নেবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের সকল পেছনের যত গুনাহ ছিল, অপরাধ ছিল, সেগুলো ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করে সেই চূড়ান্ত সফল। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অন্যায় দেখে সেজন্য হাত দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দ্বারা প্রতিহত করার সামর্থ্য যদি না থাকে তাহলে যেন সে জবান দ্বারা প্রতিহত করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি, আর জবান দিয়েও প্রতিহত করার সামর্থ্য যদি কারো না থাকে সেজন্য আন্তরিকভাবে প্রতিহত করে। ওয়াযালিকা আদাফুল ঈমান, আর এটাই মানে সর্বনিম্ন স্তর। কোনো কোনো বর্ণনায় এসেছে এরপরে সরিষা বরাবর বা জাররা বরাবর ঈমান বাকি থাকে না। আমান্নার প্রমাণ দেওয়া, আমরা কি আসলে আসলাম না নাকি আমান না, আমরা কি আসলে বাহ্যিক মুসলিম নাকি অন্তরের ঈমানও আমাদের আছে, এটার প্রমাণ দেওয়ার সময়ই হইল সংকটময় মুমিন। আল্লাহ তো জানেন, কিন্তু আল্লাহ তাআলা এটা মুমিনদের কাছেও প্রকাশ করতে চান কে মুমিন আর কার ভিতরে কি রয়েছে, হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব, যাতে যার অন্তরের ভিতরে খবাসাত রয়েছে আর যার অন্তর পবিত্র, এই পবিত্র অন্তর এবং অপবিত্র অন্তরগুলোকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছেন। যে গাজীপুর ওলামা একরাম কোথায়, বিক্রমপুরী একাই সব করতেছেন, আউযুবিল্লাহ। হাদিস আছে, মান লাম ইয়াশকুরিন নাস লা ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি বান্দার প্রতি কৃতজ্ঞ নয় সে কিছুতেই আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারবে না। আমি এখানে আসার সাথে সাথে যখনই মানে প্রথমে তো ওই যে আনিস ভাই ছিলেন, আরো কিছু আলেম ছিলেন, প্রতি মুহূর্তে আলেমদের সংখ্যা আমার পাশে বেড়েছে, কমে আলহামদুলিল্লাহ। কারণ জানতে হবে তো ঘটনাটা, প্রতি মুহূর্তেই আলেমদের, যখনই আলেমরা জানছে আস্তে আস্তে কি এমনকি আমাকে ডেকে নিয়ে ওনারা কয়েকটা মিটিং করেছেন, হাসপাতাল ক্যান্টিনে মিটিং হয়েছে, তারপরে আরো ছোটখাটো অনেকগুলো মিটিং হয়েছে। কিন্তু ফেসবুকে কিছু লোক মানে এদের অবস্থা হইলো কাজের কাজ নেই, মানে সব জিয়াদ করবে কোথায়, ফেসবুকে একটা হাইপ তুলতেছে। হ্যাঁ, আজকে যারা আমার মানে প্রশংসা করে দিয়ে দিচ্ছে, কালকে একটা কাজ পছন্দ না হইলে তারাই আবার কি ওই কি বলে কূপের ভিতরে ঢুকাই দিবে একেবারে। এই জন্য এগুলো নিয়ে আমি খুব কনসার্ন না, কে প্রশংসা করলো আর নিন্দা করলো, আমার কাজগুলো আল্লাহর হুকুম এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী যদি হয় আলহামদুলিল্লাহ, সফলতা আসলে আলহামদুলিল্লাহ, ব্যর্থ হইলেও কি আলহামদুলিল্লাহ। কারণ আমি তো তার গোলামের কাজগুলো করতে থাকা। হ্যাঁ, যে কাজগুলো সুন্নাহ সম্মত হয়নি সেগুলো প্রমাণিত হইলে আমার দায়িত্ব হলো তওবা করা। এমন অনেক কিছু থেকে আমি তওবা করেছি, আল্লাহ তাআলা আমাকে পরিশুদ্ধ হয়ে দিনের কাজগুলো করতে তৌফিক দান করেন। এই জন্য প্রথমেই যে কথা বলতে চাই, গাজীপুরের সকল ওলামা একরামের প্রতি, বিশেষ করে কালিয়াকৈরের থেকেও আলেম আসছে, তো কালিয়াকৈর, গাজীপুর সহ এবং গাজীপুরের আশেপাশের জেলা থেকেও অনেক আলেম ওলামারা এসেছেন, সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমি এমন আর কোনো পোস্ট দেখতে চাই না যে বিক্রমপুরী ওয়ান ম্যান আর্মি, বিক্রমপুরী একাই সব কিছু করতেছে, এটা শতভাগ মিথ্যা কথা তো, মানে মিথ্যা ছড়ানোর সুযোগ ইসলামে নেই, আছে এটা আমি আগে ধরি। আমাদের সাদিকুর রহমান ভাই জেনারেলদের মধ্যে ছিলেন, আমাদের আনিস ভাই আলেমদের মধ্যে নেতৃত্ব দিয়েছেন। হ্যাঁ, ফেসবুকে যেহেতু আমার ফলোয়ার বেশি, যার কারণে এটা প্রচার হয়েছে কি বেশি, অনলাইন থেকে সব কিছুর সিদ্ধান্ত নিলে তো হবে না। আলহামদুলিল্লাহ আপনার শুরুতেই ছিলেন। হ্যাঁ, ওই যে বললাম ধানের মধ্যে দু একটা চিটা থাকে, ওগুলো আমরা সবসময় ইগনোর করি, কাজ করতে গেলে এগুলো ইগনোর করে চলতে হয়। আল্লাহ তাআলা এগুলো ইগনোর করে চলার মতো হিম্মত এবং সামর্থ্য আমাদেরকে দান করুন।